Dr. Arnob Chakraborty, surgical oncologist and robotic cancer surgeon, the Mission Hospital, Durgapur. আমার সাথে আছেন আজকে 33 বছর ইয়াং ফিমেল। তিনি আমার কাছে এসেছিলেন উইথ আ ডায়াগনোসিস অফ ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার, যেটা এই মুহূর্তে ভারতবর্ষের বুকে ব্রেস্টের পর খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে ব্রাকা জিন মিউটেশন, যার জন্য ব্রেস্ট অ্যান্ড ওভারি এই দুটো ক্যান্সার খুব বিপুল পরিমাণে বাড়ছে। তো এভাবেই ব্রাকা মিউটেশন পজিটিভ কোনো মহিলার যখন ওভারিয়ান ক্যান্সার হয়, তখন আমরা ফার্স্টে ডিপেন্ডিং অন দ্য স্টেজ, ওনার ক্ষেত্রে যেমন ছিল, প্রথমে ওনার কেমোথেরাপি কেমোথেরাপি চলার পর স্টেজ 3-তে ছিল, 3B থেকে আমরা সেটাকে একটু ডাউনগ্রেড করি কেমোথেরাপি দেওয়ার পর। তারপর উনি আমাদের কাছে আসেন ফর রোবোটিক সার্জারি। তো গত 3 তারিখ তার অপারেশন হয়, 3rd সেপ্টেম্বর। 3 থেকে 4 দিনের মধ্যে তিনি বাড়ি চলে যান। আজকে 13 দিন হলো তিনি ফিরে এসেছেন, তার সমস্ত স্ট্রেচ আউট করে দেওয়া হয়েছে, শি ইজ ফিলিং নর্মাল। অ্যান্ড এরপর মোস্ট প্রবাবলি আমরা এইচআরডি টেস্টিং করিয়ে তারপর আমরা ট্যাবলেট ওলাপ্যারিক বা পার্প ইনহিবিটরসে ট্রিটমেন্ট। আমি জানতে চাইবো ম্যাডাম, আপনার স্টোরিটা কি, প্রথমে কি অসুবিধা হয়েছিল? আমার সেই পেটে ব্যথা হচ্ছিল এবং ভীষণ গ্যাসের ব্যথা। তার জন্য আমি গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাই। গ্যাস্ট্রোলজি ডাক্তার থেকে আমাকে সিটি স্ক্যান করতে বলে। সিটি স্ক্যানের পরে আমি ধরা পড়েনি, আমি চেন্নাই যাই। চেন্নাই অ্যাপেলো, এখানে যে আমার গ্যাস্ট্রোলজি ডাক্তার ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্টের পরে ওরা অনেক টেস্ট করার পরে বললো যে এটা ক্যান্সার। তাহলে খুব কমনলি যেটা বোঝা যায় যে ক্যান্সার ওভারির কোনো স্পেসিফিক সিমটম থাকে না। পেট ফোলা, খিদে কমে যাওয়া, অল্প স্বল্প পেটে ব্যথা হওয়া, খুব স্পেসিফিক সিমটম কিন্তু ক্যান্সার ওভারির থাকে না। 4টে থেকে 5টা সিমটম থাকে, আমরা পেন্টালজি বলি জিনিসটা। তো এটা কিন্তু ক্লিনিক্যালি একটা ডাক্তারকে বুঝতে হবে যে এই প্রবলেম 33 বছরের মহিলাদেরও এত কম বয়সেও আসতে পারে। তো ফাইনালি অ্যাপোলোতে আপনার ডায়াগনোসিস তখন হয়, তারপরে আপনি কেমোথেরাপি নেন প্রথম। হ্যাঁ, ফার্স্ট কেমোথেরাপিটা নিয়েছিলাম। এখান থেকে আমাকে মিশন হসপিটালে রেফার করেছে। ডক্টর ফিরোজার কাছ থেকে নিচ্ছিলাম। তো এখানে এসে দেবাশিস স্যার আমাকে কেমোথেরাপি দিল 3টে। তারপরে আপনি তো স্যার অপারেশন করলেন। আমি অনেক এখন ভালো আছি, খুব ভালো আছি। আমি জানতে চাই একটা জিনিস, মানে উনি চেন্নাই অ্যাপোলো থেকে কেমোথেরাপি নেওয়ার পর তারপর এখানে এসে বাকি কেমোথেরাপি গুলো নেন। হ্যাঁ। এন্ড তারপর আপনারা রোবোটিক সার্জারি ডিসিশনটা কেন নিলেন, আমি সেটা জানতে চাই। মানে ব্রাদার আমাদের যারা দেখছেন তারা জানতে চায়। ওটা আমার হাজবেন্ড নিয়েছে যে রোবোটিক সার্জারিতে মানে কাটাটা কম আছে আর ব্লাড বেরোনোটাও কম আছে, আর অপারেশনটাতে মধ্যে খুব তাড়াতাড়ি রিকভারি করবো। ওই জন্য আমাকে আমার হাজবেন্ডই বলেছে যে আমি রোবোটিক সার্জারি করতে চাই। আমার ইচ্ছে ছিল মেনলি যে না ওটা করলে প্রবলেম আসবে, রোবোটিক একটু ভালো, তার জন্য আপনার পেটে এই মুহূর্তে কটা জায়গায় স্টিচ আছে বা কত বড় বড় আছে? 4টে জায়গায় ছোট ছোট। 4টে জায়গায় ছোট ছোট। তো 4টে জায়গায় ছোট ছোট ছিদ্র করে সেখান থেকে রোবট ভেতরে গিয়ে এন্টায়ার ইউটেরাস, ওভারি, পেরিটোনিয়াম, লিম্ফ নোড, অ্যাপেন্ডিক্স আর ওমেন্টাম, এনার ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা আমরা বাদ দিইনি যদি। তো এই এতগুলো জিনিস আমরা বার করতে সক্ষম হয়েছি উইদাউট মেকিং আ বিগ কাট। ছোট ছোট 8 মিলিমিটারের কাট, 4টে থেকে 5টা কাট। তো এরপর মানুষটা কিন্তু 3-4 দিনের মধ্যে বাড়ি চলে যান। নাও আজকের দিনে দাঁড়িয়ে শি ইজ ফিলিং ওয়েল। 13 দিন হয়েছে, দেখে বুঝতে পারছেন উনি কতটা ফিট আছে। সব থেকে বড় কথা, এটা আগামী দিনে রোবোটিক সার্জারি একটা নর্মাল একটা জিনিস হতে চলেছে অ্যাটলিস্ট ক্যান্সার সার্জারির জন্য। তো দিস ইজ দ্য লিভিং টেস্টামেন্ট, শি ইজ দ্য লিভিং টেস্টামেন্ট যে একটা রোবোটিক সার্জারি করার পর কত তাড়াতাড়ি মানুষ নিজের কাজকর্মে ফিরতে পারে বা কত তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরতে পারে। আই উইশ হার অল দ্য বেস্ট। আই থিঙ্ক এরপরে আমরা একটা টেস্ট করার পর তাকে ট্যাবলেট কিছু থেরাপিতে আমরা কনভার্ট করব, অ্যান্ড তারপর ফলো আপে তিনি থাকবেন। অবশ্যই একটা জেনেটিক মিউটেশন টেস্ট আমরা করে দেব। ধন্যবাদ।
নমস্কার।